আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি এআই ইমেজকে কিভাবে ডাইনামিক বানানো যায় একদম ফ্রিতে। আমি আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখতে চাই যে আপনারা যারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি এখনো ফলো করেননি তারা আপনারা ফলো করে রাখুন। কারণটা হচ্ছে আমি যখনই কোনো এআই ইমেজ যখন আমি ক্রিয়েট করি এবং প্রত্যেকটা এআই ইমেজের প্রম্পট এবং ইন্ডিভিজুয়াল ভিডিও প্রম্পট সবগুলোই আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমি প্রোভাইড করে থাকি। আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটির নাম হচ্ছে কাজী ফয়েজ আহমেদ, আর ডিজাইনার ডলার সার্চ করলে চলে আসবে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তো আপনারা অবশ্যই এখানে এই ইমেজগুলো এবং ভিডিওগুলো এবং আমার রিসেন্ট যে ওয়ার্কগুলো রয়েছে এগুলো সব হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন, এবং এখান থেকে প্রম্পটগুলো আপনারা কিছু কিছু প্রম্পট আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। সব ধরনের প্রম্পট সবসময় আমার দেওয়া পসিবল হয় না, বাট আমি যখনই আমার রিমাইন্ডারে আমি থাকে যে আসলে আমার প্রম্পট অ্যাড করতে হবে, আমি সেগুলোতে আমি অ্যাড করে দিই। ওকে, তো আমরা আজকে যে ইমেজটাকে নিয়ে কাজ করব সেই ইমেজটা রয়েছে আমাদের এই ইমেজটি। এই ইমেজটি আমি একটি ফ্রি এআই এবং ভিডিও জেনারেশন ওয়েবসাইট অথবা আপনারা প্ল্যাটফর্ম বলতে পারেন, অ্যারিনা এআই, ওখান থেকে আমি এটাকে জেনারেট করেছি। এবং পাশাপাশি আমি একটু টুইক করেছি গুগল জেমিনাই পেইড ভার্সনটিতে। তো আপনারা যারা পেইড ভার্সন ইউজ করতে পারতেছেন না, বা আপনারা যারা যে গুগল জেমিনির বা জেমিনাই হোয়াট এভার ইউ সে সেগুলোর সাবস্ক্রিপশন আপনারা পারচেজ করেননি, তারা আপনারা অবশ্যই অ্যারেনা এআই অথবা ইয়াপ.এআই, আমি আমাদের সিক্রেট যে গ্রুপটি রয়েছে instructory.net, ওখানে যে আমাদের মোশন গ্রাফিক 0 to Beyond কোর্সটি রয়েছে সেখানে আমি সিক্রেট গ্রুপটিতে আমি আমার এই দুটো সিক্রেট ওয়েবসাইটের বা প্ল্যাটফর্মের লিঙ্ক আমি অ্যাড করে দিব। আপনারা আমার যারা মোশন গ্রাফিক 0 to Beyond এর লার্নার রয়েছেন তারা আপনারা ইজিলি সেখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মেইন যে টপিকটিতে আমরা ফিরে আসি। তো এই হচ্ছে আমাদের ইমেজ, দেখতে পারতেছেন এই ইমেজটা হচ্ছে আমাদের গুগল জেমিনাই থেকে আমরা এটাকে ক্রিয়েট করেছি। যদি আপনারা এখানে লোগো দেখতে পারতেছেন না, কারণ হচ্ছে পরবর্তীতে আমি এই ইমেজটাকে আপ স্কেল করে দেন আমি যে গুগল জেমিনাই লোগোটি রয়েছে সেটাকে আমি রিমুভ করে দিয়েছি। আপনারা চাইলে রাখতে পারেন, বাট প্রফেশনাল ওয়েতে আমি যদি চিন্তা করি তাহলে আমাকে এই লোগোগুলো ইউজ না করাটাই বেটার। অনেক সময় কপিরাইট ইস্যু হতে পারে যদি আপনি পেইড সাবস্ক্রিপশন না নিয়ে থাকেন। তো আমি ধরে নিচ্ছি আপনি পেড সাবস্ক্রিপশন আপাতত নেননি। যারা আপনারা ফ্রিতে ইউজ করতে চাচ্ছেন তারা যেটি করবেন, এই একটি ইমেজ ক্রিয়েট করার পর এই ইমেজের যে প্রম্পটটি অলরেডি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। আপনারা এখান থেকে আমার যে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি রয়েছে এখান থেকে এসে এই যে এখানে আসবেন, এবং এই ইমেজগুলোতে এসে আপনারা যখন ডিসক্রিপশন দেখবেন, ডিসক্রিপশনে আপনাদের এই প্রম্পটগুলো দেওয়া রয়েছে। আপনারা ইজিলি এই প্রম্পটগুলো ব্যবহার করে আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে এই ইমেজটি এরকম ইমেজ আপনারা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। আমাদের দেশে যেহেতু এখন ফুয়েল সংকট রয়েছে, তো ফুয়েল ক্রাইসিসের জন্য আমি শিক্ষামূলক অ্যাওয়ারনেস পোস্ট ক্রিয়েট করার জন্য আমি এটি ক্রিয়েট করেছি। দ্যাটস ইট। এখন আমরা যেটা করব, আমরা পরবর্তীতে আমাদের এই ইনস্টাগ্রাম থেকে আমরা আগে একটু বের হয়ে আসি। ওকে, দেন হচ্ছে আমরা এই ইমেজটাকে আমরা নিয়ে যাব সরাসরি গুগলে চলে যাব। আমরা প্রথমে গুগলে আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে, যেমন আমি বর্তমানে ক্রোম ইউজ করতেছি, আপনারা ব্রেভ ইউজ করতে পারেন, সাফারি ইউজ করতে পারেন, আপনারা ওপেরা ইউজ করতে পারেন, হোয়াট এভার ইউ লাইক টু ইউজ, ইটস ডাজেন্ট ম্যাটার। সো আপনারা এখান থেকে গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে দেন হচ্ছে আমি এখান থেকে সার্চ করব অ্যারিনা এআই। ওকে, আমি অ্যারিনা এআই আমার এখানে যেহেতু আমি ফ্রিকোয়েন্টলি আমি এখান থেকে কাজ করি বা বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস পোস্ট, মিম পোস্ট আমি ক্রিয়েট করে থাকতেছি, তো আমার রিসেন্ট সার্চেসে অলরেডি এখানে চলে আসছে। আমি এখানে অ্যারিনা এআইতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখান থেকে একটা ড্যাশবোর্ড চলে আসবে। আমি ইজিলি, যেহেতু আমি ইমেজ ক্রিয়েট করব না, যদি আমি ইমেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমি এখানে এই যে ইমেজের এখানে আইকন রয়েছে, এখানে আমি ক্লিক করে ইমেজ ক্রিয়েট করতে পারবো। ইমেজ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা অনেক ধরনের মডেল, আমরা পেইড মডেলগুলো আমরা এখানে ফ্রিতে ইউজ করতে পারবো। তবে হ্যাঁ, আমাদের কিছু লিমিটেশনস রয়েছে। যখন আমরা অ্যারেনা এআই অথবা ইয়াপ.এআই থেকে আমরা কোনো ইমেজ জেনারেট করতেছি বা ভিডিও জেনারেট করতেছি বা কোনো টেক্সট জেনারেট করতেছি, আমাদের দেখা গেল আফটার 6 to 7
ট্রাই এর পর আমাদের কিন্তু সেই লিমিটেশনসগুলো 50 মিনিট বা একদিন বা 24 ঘন্টার জন্য সেগুলো আমরা আমরা অ্যাক্সেস করতে পারি না। আমাদেরকে সেই টাইমটা বা ডিউরেশনটা পার করেই দেন আমাদেরকে আবার নতুন করে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি। তো যেহেতু আমি ইমেজ টু ভিডিও ক্রিয়েট করব ফ্রিতে এবং বাই ইউজিং এরিনা এআই, সো আমি এখান থেকে এই ভিডিওতে আমি এখানে ভিডিও আইকনটিতে আমরা ক্লিক করব বা প্রেস করব। যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি বা হ্যান্ডসেট দিয়ে দেখাচ্ছি, আপনারা যারা পিসিতে বসবেন তাদের ড্যাশবোর্ডটা কিছুটা অন্যরকম লাগতে পারে, বাট ফাংশনাল যে এলিমেন্টসগুলো রয়েছে বা আইকনসগুলো রয়েছে সেগুলো কিন্তু সব সেম, জাস্ট প্লেসমেন্টটা হয়তোবা একটু চেঞ্জেস হতে পারে। ওকে, সো আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাটাচের যে আইকনটি রয়েছে এই অ্যাটাচের আইকনে আমরা আপলোড ইমেজে চলে যাব এবং ব্রাউজে চলে যাব। বা আমাদের যদি রিসেন্টে এখানে দেখায় কোনো ইমেজগুলো তাহলে আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। আমি ব্রাউজে যাওয়ার পর আমি এখান থেকে এই যে ইমেজটা রয়েছে ইমেজ, এখান থেকে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা প্রম্পট ইউজ করব। প্রম্পটটা এখানে সুন্দর মতো আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই প্রম্পটটা আপনারা যারা আমার মোশন গ্রাফিক্স জিরো টু বিয়ন্ডের কোর্সের যারা এনরোল করেছেন তারা ইজিলি এই প্রম্পটটা পেয়ে যাবেন। আমি আমাদের গ্রুপটিতে আমি এটাকে অ্যাড করে দিব, আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো আমি এখানে কি লিখেছি, ইমেজটা আমরা আরেকবার একটু বড় করে দেখে নিই। আমি একটু এখানে ক্লিক করে ব্রাউজ যাব, ব্রাউজ যাওয়ার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে ইমেজটাকে চলে যাব। আমরা ইমেজটাকে একটু দেখি। এই ইমেজটিতে আমরা যদি এটা করতে হবে, যেহেতু আমি এখানে যে ওভারভিউটা আমি এখানে ক্লেম করতেছি সেটা হচ্ছে যে আমি বরিশাল টু ঢাকা আমি বাইক আমি যাচ্ছি বা যাওয়ার চেষ্টা করতেছি, বাট আমার বাইকে এখন ফুয়েল নেই, যেহেতু আমাদের বাংলাদেশে এখন ফুয়েলের সংকট। বাট আমি এক্সট্রা কিছু ফুয়েল আমি 5 লিটারের যে বোতলগুলো রয়েছে বা গ্যালনগুলো রয়েছে সেরকম 3টি গ্যালনে আমি ফুয়েলগুলো কালেক্ট করেছি এনি হাউ, যদিও এটা সম্পূর্ণ একটা মানে মিথ বা মেটাফরিক। তো যাই হোক, আপনারা এটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এনিওয়ে, আমি সেই গ্যালনগুলিতে জাস্ট আমি পুল করতেছি আমার বাইক নিয়ে এবং আমি অবশ্যই আমার পায়ের প্রেসার দিয়ে আমার পায়ের উপর ভর করে আমি দৌড়ে দৌড়ে আমি চাচ্ছি যে আমি যেন বাইকটা না চালিয়ে আমি গ্যালনগুলোতে অবশিষ্ট থাকা যে ফুয়েলগুলো রয়েছে সেগুলো আমি অ্যাজ লাইক ইট আমি যতটুকু প্রয়োজন মানে আমার ফুয়েলগুলো রয়েছে সেগুলো আমি ওভাবেই নিয়ে যাব ঢাকায়। তো সেক্ষেত্রে আমি এটা বোঝাতে যাব, আমি এটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব আমার বাইকটাকে। সো সেক্ষেত্রে আমি আবারও এরিনা এআইতে চলে যাই এবং আমাদের এই প্রম্পটটা রয়েছে, জেনারেট দ্য ভিডিও অ্যাজ দ্য পারসন ইজ হার্ডলি পুলিং দ্য বাইক টুয়ার্ডস হিজ ডেস্টিনেশন অ্যাজ লং এজ লেগস আর স্লোলি হোয়াট এভার ব্লা ব্লা ব্লা। এখন আমি যদি আপনাদেরকে ইজিলি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি এখানে বোঝানোর চাচ্ছি যে জেনারেট দ্য ভিডিও অ্যাজ দ্য পারসন ইজ হার্ডলি পুলিং। তো কি পুল করব, পুল মানে হচ্ছে আমি টানতেছি, অ্যাজ লাইক ইট পুল মানে টানা হেঁচড়া করা। তো যাই হোক, আমি আমার বাইকটাকে টেনে নিয়ে যাচ্ছি আমার গন্তব্যের দিকে এবং অ্যাজ লং অ্যাজ লেগস আর স্লোলি মুভিং ফরওয়ার্ড। যেমন আমি হচ্ছে এটা আমার সম্পূর্ণ কাস্টমাইজ করা, আমার এই ইমাজিনেশন থেকে আমি এই প্রম্পটটাকে নিজে নিজে কাস্টমাইজ করেছি, আমি কোথাও কোনো টেমপ্লেট থেকে আমি এটাকে কালেক্ট করিনি বাই দ্য ওয়ে। ওকে, সো আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আমি আমার বাইকটাকে পুল করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমি আমার ডেস্টিনেশন মানে আমার গন্তব্যের দিকে মানে যাওয়ার চেষ্টা করতেছি এবং এটি হচ্ছে ন্যাচুরাল থাকতে হবে। অবশ্যই আমি ন্যাচুরালি আমি যাচ্ছি এবং এখানে কোনো রকমের দেখা গেল ডিস্টারবেন্স থাকা যাবে না। যদি এটা দেখতে আনরিয়ালিস্টিক মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনি আপনার মানে এক্সিস্টিং যে আপনার একটা ইমাজিনেশন রয়েছে আপনি কিন্তু সেটাকে মিট করতে পারবেন না। এবং এটা হচ্ছে অ্যালং উইথ দ্য অকটেন বটলস, আমি বটলগুলোর সাথে একসাথে আমি সেটাকে নিয়ে যাচ্ছি। ওকে ফাইন, দ্য ফেস এক্সপ্রেশন ইট সিমস অ্যানোয়িং, যেহেতু আমি খুব কষ্ট করে আমি পুল করতেছি বাইকটাকে, পাশাপাশি আমার অকটেনের গ্যালনের একটা ওয়েট রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমি অ্যানোয়িং ফিল করব, কারণ হচ্ছে আমি বিরক্ত ফিল করব। এবং অ্যান্ড ইটস সো হার্ড টু মুভ দ্য বাইক অ্যাজ দ্য বাইক হ্যাজ টু ওয়েটস। দ্যাট মিনস হচ্ছে বাইকটাও যেহেতু একটা আলাদা বাইকের একটা ওজন রয়েছে, সেই ওজনটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে সেটা পুল করতে। দ্যাটস ইট, আমি সিম্পলি জাস্ট আমি আমার ইমাজিনেশনটাকে এখানে ড্র করেছি এবং এইটাকে আমি এখন প্লেতে ক্লিক করব এবং ফরওয়ার্ডে ক্লিক করব। ফরওয়ার্ডে ক্লিক করার পর বা প্রেস করার পর কিছুক্ষণ সময় নেবে, যেহেতু আমি ইমেজটাকে এখানে ইনক্লুড করেছি, ফর্মটাকে আমি অলরেডি এখানে অ্যাক্সেস করে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ জেনারেট করতে সময় লাগবে, কিছুক্ষণ পর আমরা ইজিলি আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা পেয়ে যাব।
এবং আরেকটি কথা আমি আপনাদেরকে এর মাঝখানে জেনারেট হওয়ার প্রক্রিয়ার মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সবসময় কিন্তু আপনারা ফার্স্ট গ্লান্স বা এট এ ফার্স্ট টাইম আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে ভিডিও বা ইমেজটি আপনারা জেনারেট করতেই পারবেন এমন কোনো বাধ্যবাধকতা অথবা এমন কোনো সম্ভাবনা সবসময় থাকে না। অনেক সময় হয়ে যায়, অনেক সময় হয় না। তো আপনারা কিছুক্ষণ একবার, দুইবার, তিনবার, চারবার as much as you can আপনারা কিন্তু সেটাকে আপনারা জেনারেট করতে পারেন। সেখানে কোনো নিঃসন্দেহে আপনারা অবশ্যই বেটার একটা আউটপুট পাবেন এবং প্রয়োজন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ইমেজ বা ভিডিওটা আপনারা চাচ্ছেন ক্রিয়েট করতে বা মেক করতে, সেটা কিন্তু আপনাদের চাইলে প্রম্পট গুলোকেও আপনারা আপনাদের মতো করে কিছুটা চেঞ্জেস আনতে পারেন অথবা কিছুটা মডিফিকেশন করতে পারেন। সো এগুলো ইটস আপ টু ইউ। তো আমি কিছুক্ষণ ওয়েট করব। দেখতেছেন এখানে দুটো ভিডিও জেনারেট হচ্ছে। এটা হচ্ছে এরিনা এআই এর একটা সবচেয়ে বড় একটা মজা। এবং আপনারা এখানে কিন্তু চাইলে অ্যাসপেক্ট রেশিও আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। এবং লাস্টলি হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা যে ভিডিওগুলো আপনারা এখন ক্রিয়েট করতেছেন, প্রত্যেকটা ভিডিওর লাস্টে গিয়ে বা শেষের পর্যায়ে আপনারা কিন্তু এরিনা এআই এর একটা লোগো আপনারা দেখতে পাবেন। তো সেগুলো হচ্ছে আপনারা ইজিলি আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা যেহেতু আপনারা আমার আফটার ইফেক্টস, মোশন গ্রাফিক্স 0 টু বিয়ন্ড লার্নার যারা রয়েছেন তারা অলরেডি জানেন কিভাবে ভিডিও কাট করতে হয় বা কিভাবে মার্জ করতে হয়, কিভাবে আপনাদের লেয়ারগুলোকে আপনারা কিভাবে মডিফাই করবেন। তো ওভাবে করে আপনারা কিন্তু এই বাকি যে এক্সট্রা অংশগুলো রয়েছে এরিনা এআই, সেগুলো কিন্তু আপনারা ইজিলি ক্যাপকাট বলেন, প্রিমিয়ার প্রো বলেন, ফাইনাল কাট বলেন, দাভিঞ্চি রিজলভ বলেন অথবা আফটার ইফেক্টস বলেন, যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনারা কিন্তু সেটাকে ইজিলি রিমুভ করে দিতে পারবেন লোগোর পার্টটি। তো সেগুলো আমি করি, কারণ এরিনা এআই যেহেতু ফ্রি। তো লাস্টলি হচ্ছে আপনারা 8 সেকেন্ডের ভিডিও তারা জেনারেট করে দেয় এবং টোটাল 13 সেকেন্ডের ভিডিও আপনারা দেখতে পাবেন। 13 সেকেন্ডের থেকে আপনারা 8 সেকেন্ড পর্যন্ত ভিডিও রাখতে পারেন। পরবর্তীতে বাকি অংশগুলো আপনারা কিন্তু যখন এরিনা এআই লোগোটা প্রমিনেন্ট হয় তখন কিন্তু সেখান থেকে আপনারা ইজিলি এটাকে এডিটিং এর মাধ্যমে আপনারা রিমুভ করতে পারবেন। এগুলো হচ্ছে একটা ডিসক্লেমার ছিল, আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। আমাদের এখনো প্রসেসিং চলতেছে, জেনারেট জেনারেট হচ্ছে এখনো। আমরা কিছুক্ষণ ওয়েট করব। এবং আপনারা যারা ভিও 3 গুগল এআই আলট্রা এবং গুগল এআই প্রো যারা ইউজ করে থাকেন, তারা কিন্তু গুগল ফ্লো এর মাধ্যমে এই এই একই একটা ফ্রেমকে আপনারা বিভিন্নভাবে আপনারা কিন্তু এক্সটেন্ড করতে পারবেন। আপনারা কিন্তু এক ফ্রেমের মাধ্যমে স্টার্ট ফ্রেম এবং এন্ড ফ্রেমের মাধ্যমে আপনারা কিন্তু খুব হাই বাজেট যে সিনেমা স্টুডিও ভিডিওগুলো হয় বা আপনাদের যে হাই বাজেট ক্লায়েন্ট বা হাই টিকেট ক্লায়েন্টের জন্য বিভিন্ন একই ফ্রেমের মাধ্যমে বিভিন্ন ফ্রেম জেনারেট করে দেন, একটা কনসিস্টেন্ট ভিডিও তৈরি করতে পারেন। সেখানে কিন্তু আপনারা সাবস্ক্রিপশন বেস মডেল ইউজ করে আপনারা কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবেন সেই ভিডিওগুলো। অলরেডি আমাদের এখানে ভিডিও জেনারেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনারা এখান থেকে দুটো ভিডিও আপনারা এখান থেকে প্রিভিউ করে দেখতে পারেন। আমি একটু প্লে করি। ওকে, ওকে, এটা দেখাচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার পক্ষে, আমি নড়তেই পারতেছি না, এটা আমার প্রয়োজন হবে না। এবং দেখতেছেন অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, এটা কিন্তু এরিনা এআই এর এক লোগো লাস্টে হচ্ছে 13 সেকেন্ডের আগে 8 সেকেন্ডের পর এটা প্রমিনেন্ট হয়, সেটা আপনারা ইজিলি ইনভিজিবল করতে পারবেন এডিটিং এর মাধ্যমে। ওকে, আমরা নেক্সট ভিডিওটি আমরা দেখি এটা কিরকম হলো। ওকে, ফাইন, খুবই সুন্দর, খুবই সুন্দর, এটাই আমাদের চাচ্ছি। এবং বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো, আপনাদের যে ভিডিওটা আপনাদের জন্য মানে পছন্দ হবে বা আপনাদের মনে হবে যে না এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং কোয়ালিটি খুবই টপ নচ কোয়ালিটি, সেখানে আপনারা কিন্তু এখানে এ ইজ বেটার এবং এখানে হচ্ছে আপনারা নট এবং এটাকে ডেনাইক বলে আর কি। আর বি ইজ বেটার মানে হচ্ছে যে আমি কি এই এ হচ্ছে আমাদের প্রথমটা, এই যে অ্যাসিস্ট্যান্ট এ, এবং বি হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট বি। তো আমাদের যেটা পছন্দ হবে সেটা আমরা এখান থেকে ইজিলি এই যে এখানে এডিটে গেলে আমরা এটাকে প্রম্পটে আমরা একটু মডিফাই করে আমরা এটাকে মডিফাই করতে পারবো। এবং ডাউনলোডের জন্য আমরা এখান থেকে ইজিলি আমরা এখান থেকে ক্লিক করলেই কিন্তু এই যে এখানে ডাউনলোডে আমরা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে একদম ফ্রিতে। এবং এখানে যদি আমরা রিফ্রেশে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এখানে একই ভিডিওর বা একই প্রম্পটের আন্ডারে আমরা আরেকটি আরেকটু ভিন্ন ধর্মী আরেকটি ভিডিও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। বাট এখানে একটি বিষয় হচ্ছে আপনারা এরিনা এআই এর কোনো ভিডিও যদি জেনারেট করতে চান সেক্ষেত্রে
3 বারের বেশি বা 4 বারের বেশি অনেক সময় আপনারা ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন না। সেক্ষেত্রে আবার 50 মিনিট বা 24 ঘন্টা আপনাদেরকে ওয়েট করা লাগতে পারে। এটা ডিপেন্ড করে এরিনা এআই এর উপর, ওরা আপনাদেরকে কতটুকু অপেক্ষা করায়। এটা আমি আপনাদেরকে কখনোই ইজিলি এখন মানে ইনশিওর হয়ে আমরা এখন ইনশিওর করতে পারবো না। ওকে ফাইন। সো আমার কাছে যেহেতু বিটা ভালো লেগেছে আমি এখানে একটা ক্লিক করবো, বা কোনোটা যদি আমার ভালো না লাগতো তাহলে আমি এখানে নটে ক্লিক করতাম। বাট যেহেতু আমার বিটা হচ্ছে আমার এখানে খুব রিয়েলিস্টিক মনে হচ্ছে, তো এটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড অথবা আমি যদি একটু স্লো পেসিং এ আনতে চাই, আমি ডেফিনেটলি আমি আমার যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে আমি এটাকে ফাস্ট পেস অথবা স্লো ফেজিং এ আমি নিয়ে আসতে পারবো। ওকে, এই যে। সো ঠিক আছে, আমি বি ইজ বেটারে ক্লিক করি এবং দ্যাটস ইট। আমরা এখানে গট ইটে ক্লিক করব, দেন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আমরা ডাউনলোডের জন্য আমি আপনাদেরকে আগেই দেখিয়ে নিয়েছি। আমরা এখান থেকে এই যে এখানে আমরা ক্লিক করব, বাট আমি এখন ক্লিক করব না, অলরেডি আমি এটা ক্রিয়েট করে অলরেডি একটা আমি ডাউনলোড করে রেখেছি। এবং এডিটে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি এখান থেকে এই যে প্রম্পট আমি যতটুকু আপনাদেরকে বলেছিলাম, আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমাদের প্রম্পটগুলোকে আমরা মডিফাই করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে কষ্ট করে দেখেছেন অপেক্ষা করে, আমার খুব আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আপনাদের যদি আপনারা সত্যিকার অর্থে আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন এবং নতুন কিছু শিখে থাকেন, ডেফিনেটলি আমার ইনস্টাগ্রাম ডিজাইনার ডলার এটিকে আপনারা অবশ্যই লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন। এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে যেটি হচ্ছে আপনার ডিজাইনার ডলার, ওকে, অবশ্যই আপনারা ডিজাইনার ডলার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও আমি এখানে ক্রিয়েট করে থাকি এবং আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমি এখানে সবসময় চেষ্টা করি যে ভালো কিছু আপনাদেরকে শেখানোর জন্য। র্যান্ডমলি কোনো কিছু ক্রিয়েট করেই আপনাদেরকে দেখিয়ে দেবো তা না, আমি একটু অপেক্ষা করি এবং টাইম নিয়ে আমি আপনাদেরকে কিছু ইনোভেটিভ আইটেম, ইনোভেটিভ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা এখান থেকে দেখে আসতে পারেন এবং আমার রিসেন্ট যে প্রজেক্টগুলো আমি শেষ করেছি মোশন গ্রাফিক্সে, সেগুলো আপনারা এখান থেকে ইন্সপায়ারেশন হিসেবে দেখতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।